তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আর আমি আবার আপনার সঙ্গে ছোটো না, আর আপনারা দেখছেন সিকে টেকনিক চ্যানেল। আর আজকে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমরা ফেসবুক পেজে আমরা সঠিক নিয়মে কী করে ভিডিও পোস্ট করব। ঠিক আছে, আমরা অধিকাংশ ছেলে বা অধিকাংশ লোক বা অধিকাংশ ইউজার আমরা জানি না যে ফেসবুক পেজে সঠিক নিয়মে কী করে ভিডিও পোস্ট করতে হয়। সেই কারণে আমাদের রিচ আছে না, আমাদের ফলোয়ার বাড়ে না, আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে না, দিয়ে আমরা অনেক ফ্রাস্ট্রেশন হয়ে পড়ি। সেই কারণে আমরা ভিডিও বানানো ছেড়ে দিই। ঠিক আছে, তো আমারও এটা খুব নতুন নতুন পেজ। তো আমি যেভাবে আপনাদের সঙ্গে ভিডিওগুলো আমি পোস্ট করি ফেসবুক পেজে সঠিক নিয়মে, আপনারা সেই রকমভাবে আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন সঠিক নিয়মে। যেমন আপনারা ফেসবুক পেজে থাম্বনেল দেখবেন, আমি ভিডিও পোস্ট করেছি, থাম্বনেল লাগানো হয়। ঠিক আছে, থাম্বনেল লাগানো হবে। যেমন ইউটিউবে আপনারা থাম্বনেল লাগাতে পারেন, থাম্বনেলের জন্য ইউটিউবে থাম্বনেলের জন্যই মানে কী বলবো, ভিউ বা এঙ্গেজমেন্ট বেশি বাড়ে, বা থাম্বনেল দেখে সবাই আপনার ভিডিওটা ক্লিক করে। তো ফেসবুকও সেরকম, ফেসবুক পেজে প্রোফাইলে নয়, ফেসবুক পেজে সেরকম নিয়ম আছে যে আপনি ফেসবুক পেজে ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন। তো সেটা কী করে লাগাবেন? ঠিক আছে, মেন প্রবলেম হচ্ছে আমরা কী করে লাগাবো বা লাগাতে অনেকেই পারি না। একটা অ্যাপ ছিল বা একটা অ্যাপ্লিকেশন ছিল, যেটা হচ্ছে আপনাদের ফেসবুক স্টুডিও বা ফেসবুক ক্রিয়েটার স্টুডিও। হ্যাঁ, বা কেউ অনেকেই ক্রিয়েটার স্টুডিও বলে জানে। সেটা ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনটা এখন ব্যান্ড হয়ে গেছে বা সেই অ্যাপ্লিকেশনটা এখন বন্ধ হয়ে গেছে। তো আপনারা কী করে থাম্বনেল লাগাবেন বা কী করে সঠিক নিয়মে আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন বা ভিডিওগুলো আপনারা দেখবেন কী করে যে সেই ভিডিওতে আপনার মনিটাইজেশন হচ্ছে বা হয়নি, বা কী ইনকাম বাড়ছে কি বাড়ে না, কোথা থেকে দেখবেন? ঠিক আছে, তো প্রথমে আমরা আজকে জানবো যে আমরা ভিডিওতে কী করে থাম্বনেল লাগাবো ফেসবুক পেজে। ঠিক আছে, তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাব। ঠিক আছে, মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে দেখবো আমরা কী করে আমরা লাগানো যায়। তো দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডে স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা সরাসরি ফেসবুক পেজে যাব। ঠিক আছে, ফেসবুক অ্যাপ্লিকেশানে আসলাম। তো ফেসবুক অ্যাপ্লিকেশান আসার পরে আমরা সরাসরি আমার যে ফেসবুক লিঙ্কটা আছে, ফেসবুক যে পেজটা, ভিডিও ক্রিয়েটার যে পেজটা, সেই পেজটা আমি লগ ইন করবো। এখানে দেখুন, ঠিক আছে, তো আমার এখানে ফেসবুক পেজ লগ ইন হয়ে যাবে। ব্যাস, ঠিক আছে, তো আমি এখানে ফেসবুক পেজ আমার সেটা আমি লগ ইন করে নিয়েছি। তো আপনাদেরকে দেখাবো যে সেখান থেকে ভিডিও পোস্ট আমরা কী করবো এখান থেকে। ঠিক আছে, তো আপনি যদি ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড দেন, ঠিক আছে, তো সরাসরি আপলোড হবে এখান থেকে। দেখুন, আপনি এখানে নিজের প্রোফাইলে গিয়ে আপলোড দিতে পারেন। ঠিক আছে, নিজের প্রোফাইলে যাবেন, নিজের প্রোফাইলে যাওয়ার পর স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এই যে আছে আপনার এই জায়গাটা, আপনি এই জায়গা থেকে ভিডিও পোস্ট করতে পারবেন। দেখুন, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একদম সরাসরি আমার গ্যালারিতে আনবে। ঠিক আছে, গ্যালারি লেখা হচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, নেক্সট করলেন, নেক্সট করার পরে আপনি এখানে টাইটেল লিখলেন, হ্যাশট্যাগ দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে পোস্টে হাত দিলেই পোস্ট হয়ে যাবে। তো আমি যেহেতু ভিডিওটা পোস্ট করবো না, সেই জন্য আমি এখানে পোস্ট করবো না। ঠিক আছে, আমি বেরিয়ে আসবো। আপনারা এইভাবে দিতে পারেন একটা। ঠিক আছে, আপনারা এইভাবে দিতে পারেন। আর একটা আছে, সরাসরি পেজ দেখে যখন এই যে পেজের মাথায় আমি প্রোফাইলে না গিয়ে এই যে পেজের কর্নারে রাইট কর্নারে যে ফটো চিহ্নটা আছে, আপনি এইখানে ট্যাপ করবেন। ঠিক আছে, এইখানে ট্যাপ করে সেমভাবে একইভাবে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে গেলে সেম আবার ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পরে আপনি এখানে টাইটেল লিখলেন, হ্যাশট্যাগ দিলেন, তারপর নেক্সট নেক্সট করলেন, করার পরে পোস্ট হয়ে যাবে। এখান থেকে কিন্তু কোনো রকম থাম্বনেল লাগানো যাবে না। ঠিক আছে, এখানে যদি থাম্বনেল লাগানো না যায়, তাহলে আমরা ভিডিওতে থাম্বনেল লাগাবো কী করে? তাহলে আমরা ভিডিও থাম্বনেল লাগাবো একটাই কারণ, আমরা সরাসরি যাব ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তো আমরা যাবো ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখুন আমার ক্রোম ব্রাউজার সামনে খুলে এসেছে। ঠিক আছে, এত প্রচণ্ড গরম আর এত ঘাম, সরি। তো আমরা এখানে ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি। তো ক্রিয়েটার স্টুডিও আমার সার্চ করা আছে আগে থেকে, ক্রিয়েটার স্টুডিও। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করার আছে। তো আমি এখন ফেসবুক যে প্রথমে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাতে আমরা ট্যাপ করবো। যেমন যে লিঙ্কটা আছে, ঠিক আছে, তো আমি এই লিঙ্কে ট্যাপ করবো। এই লিঙ্কে ট্যাপ করার পর সরাসরি ফেসবুক ক্রোম ব্রাউজার আমাদের খুলে আসবে সামনে। তো আমাদের এখানে সরি একটু নেটটা স্লো চলছে, জন্য নেটটা এই জন্য খুলছে কম তাড়াতাড়ি, ফাস্ট কাজ করছে কম। তো এইভাবে আপনাদের সামনে কিন্তু খুলে চলে আসবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে খুলে আসবে। তো খুলে আসার পরে আপনারা যদি ক্রিয়েট পোস্ট, ঠিক আছে, এখান থেকে আমরা পোস্ট করব। এখানে এইভাবে খুলে যাওয়ার পরে আপনারা সরাসরি ক্রিয়েট পোস্ট যাবেন। ক্রিয়েট পোস্ট ট্যাপ করার পরে, ঠিক আছে, এখানে ট্যাপ করলেন। ট্যাপ করার পর আপনাদের সামনে দেখুন এখানে আসবে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেম্পোরারি না কি লিখি টেম্পল। ঠিক আছে, তারপর আমরা যাবো, এখানে যাব আমরা। এইগুলোতে হাত না দিয়ে, এটা রং, এটাও রং। ঠিক আছে, তো আমি এই যে ভিডিও আপলোড, অ্যাড ভিডিও, আমি এইখানে ট্যাপ করব। ঠিক আছে, অ্যাড ভিডিও ট্যাপ করব।
অ্যাড ভিডিও ট্যাপ করার পরে এখন এখানে লিখছে আপলোড ফর ডেস্কটপ, ঠিক আছে। তো আমরা ডেস্কটপে আপলোড ফর ডেস্কটপে হাত ট্যাপ করবো, ট্যাপ করার পর আমরা চলে আসবো সামনে ভিডিও, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবো প্রথমে, আমি দেখবো কোনটা থাম্বনেল, আমি এমনি আপনাদের দেখানোর জন্য বা শুধু বোঝানোর জন্য আমি একটা ভিডিওটা ট্যাপ করছি, এখানে ভিডিও ট্যাপ করলাম, ঠিক আছে। ভিডিও ট্যাপ করার পর আমরা ডান করবো, ঠিক আছে। ডান করার পর দেখুন আমাদের সঙ্গে চলে আসবে এখানে, এই দেখুন সাইডে আপনারা ভিডিওটা দেখতে পারবেন বা চালিয়েও দেখতে পারবেন ভিডিওটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার একটা মিউজিক লাগানো আছে এখানে প্রথম শটটাতে, তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন পোস্ট, ঠিক আছে। আমি কালকেই আমি একটা আপলোড দেবো ফেসবুক পেজে আমার, ফেসবুক প্রোফাইল আমার ছোটন কোনায় যে ফেসবুক পেজটা, ঠিক আছে। তো আমরা এটা বন্ধ করে দিলাম। তো এইখানে যে লিখছে টাইটেল ইয়োর ভিডিও, ঠিক আছে, ভিডিও টাইটেল অ্যাড এ টাইটেল টু ইয়োর ভিডিও, ঠিক আছে। এই যে লিখছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও টাইটেল, ঠিক আছে। ম্যাকটা দিয়ে ভালো হলো আমার, এই যে ভিডিও টাইটেল, ঠিক আছে। আমরা এইখানে লিখবো ভিডিও টাইটেলটা। তো আমি যেহেতু এখানে বাংলায় লিখে দেবো, এবার আমি যেহেতু মাঠ গেছিলাম, তো আমি মাঠে গেছিলাম ধান দেখতে, হলো। আর এইখানে আমরা এই যে দেখছেন ডেসক্রিপশন, ঠিক আছে। আপনারা এই ডেসক্রিপশনটা কিছু লিখবেন, আপনারা প্রথম কথা যেটা টাইটেল লিখবেন সেটাকে ডেসক্রিপশন ট্যাপ করে কপি করে এখানে ট্যাপ করবেন, পেস্ট করার পরে কী হচ্ছে হ্যাশট্যাগ লাগিয়ে দেবেন, ফেসবুক পোস্ট, ট্রেন্ডিং, ব্লগ, আপনার যে টাইপের ভিডিও সেই টাইপের ভিডিও আপনি টাইটেল হ্যাশট্যাগ দিয়ে দেবেন। বাস হ্যাশট্যাগ দেওয়ার পরে এবার থাম্বনেলটা আমরা কী করবো, এবং এইখানে আমরা ভিডিওতে অনেক রকম পজিশন আছে, ঠিক আছে। এই যে এই পজিশনগুলো আপনি স্ক্রল বা এই পজিশনগুলো আপনি ভিডিওর যেগুলো মানে মেন পজিশন সেইগুলো আপনি রাখতে পারেন থাম্বনেল হিসাবে, বা আপনার যদি থাম্বনেল তৈরি করা থাকে ভিডিওতে আগের থেকে তবে সেইগুলোও লাগাতে পারেন। তো আমরা এখানে যদি থাম্বনেল আমার যেহেতু বানানো আছে বা আপনার যদি বানানো থাকে বা আপনারা কীভাবে লাগাবেন, তো আমরা যাবো এখানে দেখুন আপলোড ইমেজ, ঠিক আছে। আমরা এই আপলোড ইমেজে ট্যাপ করব, আপলোড ইমেজে ট্যাপ করার পরে আমরা আপলোড ইমেজ আবার ট্যাপ করব, ঠিক আছে। সরাসরি আপনাদের গ্যালারিতে ওপেনিং চলে আসবে যেগুলো আপনার থাম্বনেল বানানো আছে। তো আমি এক্সাম্পল থ্রু আমি শুধু যে কোনো একটা থাম্বনেল সেট করে দেখাবো। তো আমি এই থাম্বনেলটা আমি সেট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ক্লিক করার পর উপরের কর্নারে দেখুন ডাইন দিকে বা রাইট সাইডে ডান করবো, থাম্বনেলটা চলে এসেছে এখানে। এবার কী করবো, আমি নেক্সট করবো, আমাদের থাম্বনেল বা ডিসক্রিপশন আমাদের লেখা কমপ্লিট, ঠিক আছে। আমি ডিসক্রিপশন এখানে লিখে দিলাম, আমি আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে ক্লিক করে ট্যাপ করে দিচ্ছি এখানে, আমি এইটাকেই কপি করলাম, এটাকে কপি করার পর ডিসক্রিপশনটা আমি এটাই দিয়ে দেবো, আপনাদের শুধু বোঝানোর জন্য দেবো, ঠিক আছে। আমি কপি করে দিলাম, বাস আমার ডিসক্রিপশন লাগা কমপ্লিট। তো আমি এটাকে ছোটো করবো, করার পর দেখুন একদম নিচে আসবেন, একদম নিচে আসার পরে এই দেখুন এই যে নেক্সট করলেন, আবার একবার নেক্সট করবেন, হলো। এবার আপনি সরাসরি ভিডিওটাকে পোস্ট করবেন নাকি শিডিউল করে রাখবেন। আমি ভিডিও পোস্ট করি ঠিক 6:30টার সময়, আর এখন বাজছে 5:25। তো আমি এটাকে শিডিউল করে রাখবো। শিডিউল করলে কী হবে, শিডিউল করলে পরে আমার এই ভিডিওটা অটোমেটিক বা আমি যে টাইম শিডিউল করে রাখবো সেই টাইমে অটোমেটিক আমার এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা চাইলে সেরকমভাবে শিডিউল করে রাখতে পারেন, বা আপনার যেহেতু সময় থাকবে না তখন আমি ভিডিও পোস্ট করে থাম্বনেল লাগিয়ে শিডিউল করে রাখলেন, ঠিক আছে। আপনি হয়তো দেখলেন যে আমার ওই সময় হবে না, আপনি যে সময় ভিডিওটা পোস্ট করেন সেই সময় আপনার সময় হবে না, তো আপনি আগের থেকে ভিডিওটাকে করে রাখবেন, শিডিউল করে রাখবেন, ঠিক আছে। তো আগে থেকে শিডিউল করে রাখলে পরে আপনার সেই সময় অটোমেটিক আর আপনাকে পোস্ট করার প্রয়োজন পড়বে না। আপনি আগে থেকে যখন ফাঁকা টাইম তখন আপনি শিডিউল করে রাখলেন, ভিডিওটা সব কিছু রেডি করে রাখলেন, ঠিক আছে। তো আমরা এখানে শিডিউল করে রাখবো, বা এখানে যদি আমি শেয়ার করলে একদম শেয়ার হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি যেখানে শিডিউল যাব, তো এই দেখুন উপরে যে 3টে লেখা আছে দেখতে পাচ্ছেন, শেয়ার নাও, শিডিউল আর সেভ অ্যাজ ড্রাফট। তো আমি ভিডিওটা ড্রাফট করে রাখতে পারি, শিডিউল করে রাখতে পারি, বা ডাইরেক্ট পোস্ট করতে পারি। আপনার যদি সেই সময় পোস্ট করেন, আপনি সেই সময় যদি ভিডিওটা পোস্ট করতে চাইছেন বা সেই সময় যদি আপনি সব কিছু রেডি করছেন তো সেই সময় পোস্ট করে দেবেন, বা দেখা যাচ্ছে আপনি ফ্রি টাইমে করে রাখছেন তো আপনি শিডিউল করে রাখতে পারেন, সেই সময় অটোমেটিক পোস্ট হয়ে যাবে। বা আপনি যদি চান না শিডিউল করে রাখবো না, আমি সেভ করে রাখি, আমি সেই সময় আমার সময় মতো আমি মানে পোস্ট করতে পারবো, সেই সময় আমি সময় পাবো, তাহলে আপনি সেভ করে রাখতে পারেন। তাহলে আমি যেহেতু এই ভিডিওটাকে সেভ করে রাখবো না, আমি ওটাকে শিডিউল করে রাখবো যাতে আমার অটোমেটিক সময়টা পোস্ট হয়ে যায়, যেহেতু আমার তখন সেই সময় থাকবে না। তো আমি এখানে শিডিউল করে রাখবো, শিডিউলটা ট্যাপ করবো। আজকে হচ্ছে আপনার 17 তারিখ, ঠিক আছে,
আজকে 17 তারিখে আমি এই ভিডিওটা পোস্ট করব 6:30টার সময়। তো এখন বাজে 18:25 হয়ে আছে এটা, ঠিক আছে। তা আমি এটাকে করব 30। তো আমাদের 6টা মানে হচ্ছে কটা, আমি ওরা হিসাব করিনি আমার এটাতে এই 24 ঘন্টা এক্সপিরিয়েন্স কম। হ্যাঁ, তো 6টা মানে 1 2 3 4 5 6 মানে 12 13 14 15 16 17 18, 18টা 30 হয়ে আছে আমার অটোমেটিক। হ্যাঁ সরি, হ্যাঁ আঙুল গুনতে হলো, মানে আমার এটিতে একটু এক্সপিরিয়েন্স কম আছে বা কত সময় কতটা হয়, ঠিক আছে। তো আমার একদম শিডিউল কমপ্লিট, ঠিক আছে। আমার এই সময়ে ভিডিওটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি চাইলে পরে ছোটো করব। এই যে শিডিউল লেখা আছে আপনার সামনে, দেখুন এই যে শিডিউল যে লেখা আছে, আমি শিডিউল এখানে ট্যাপ করবো, বাস ভিডিওটা আমার শিডিউল হয়ে যাবে। তো আমি যেহেতু ভিডিওটা পোস্ট করবো না ফেসবুক পেজে, তো সেই জন্য আমি শিডিউলটা করলাম না। আপনারা চাইলে শিডিউল করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে খুব সহজে, এটা হচ্ছে সঠিক নিয়ম আপনার ভিডিও পোস্ট করা, বা আপনাকে যদি ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে তো দেখতে পারবে ভিডিও, হ্যাঁ ফেসবুক পেজে যদি সার্চ করে তাও দেখতে পারবে ভিডিও। তাতে আপনার দুই দিক থেকে প্ল্যাটফর্ম বাড়বে, বা আপনার ট্রাফিক বাড়বে, ফেসবুক পেজ থেকে বাড়বে, প্লাস আপনার ক্রোম ব্রাউজার থেকে বাড়বে, ঠিক আছে। তো আপনারা এইরকমভাবে ক্রোম ব্রাউজার থেকে আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন সঠিক নিয়মে, এরকমভাবে টাইটেল লিখবেন, হ্যাশট্যাগ দেবেন, থাম্বনেল লাগাবেন, তাতে ভিডিওটা আরও সুন্দর দেখতে লাগে, ঠিক আছে। তো আমি যেহেতু ভিডিওটা পোস্ট করবো না, আপনারা চাইলে পোস্ট করতে পারেন, আপনারা এরকমভাবে শিডিউল করে রাখতে পারেন, যারা সরাসরি পোস্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে যখন পোস্ট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনার ফেসবুক পেজ থেকে অন্য কোনো ফোন থেকে চেক করে দেখতে পারেন যে ভিডিওটা পোস্ট হয়েছে কিনা, ঠিকঠাক থাম্বনেল লেগেছে কিনা, ঠিক আছে। তো ঠিকঠাক থাম্বনেল লেগে যাবে বা ঠিকঠাক পোস্ট হয়ে যাবে। তো আমি আপনাকে দেখাচ্ছি, আমি যে ফেসবুক পেজে ভিডিওটা আপলোড দিই, ঠিক আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো সরি, আমি যে ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড দিই, ঠিক আছে, আমার এই টেকনিক্যাল ভিডিও যে আমি ফেসবুক পেজ শিখে টেকনিক্যাল যে পেজটা আছে সেই পেজে আমি আপলোড দিই, সেই পেজে আমার দেখুন আমি দেখাচ্ছি, আমি এইভাবে পেজে আপডেট দিই। তো এবার দেখুন আমি সেই পেজটাকে সার্চ করবো একবার, আপনাকে দেখাবো, ঠিক আছে। তো সরি আমি চাইবো আপনার কাছে, তার কারণ নেটে আমার এই ফোনটাতে একটু স্লো যায়, ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। CKTECHNICAL, ঠিক আছে। তো আমি এখানে আমার যে প্রোফাইলটা বা আমার যে পেজটা, ওই ফোনের যে পেজ, আমি এই ফোনে সার্চ মারলাম বা সার্চ করবো, করার পর দেখুন চলে আসে সামনে আমার, তো আপনাকে দেখাবো। তো সত্যি প্রচণ্ড আজ নেটওয়ার্কের প্রবলেম করছে, এমনিতেই ওয়েদার খারাপ, আর এখানে আমাদের ওয়েদার খারাপ হলে প্রচণ্ড নেটের প্রবলেম হয়। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন যে কত গরমে খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, হ্যাঁ। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজে যদি নতুন হন তো পেজটাকে প্লিজ ফলো করবেন। আর এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তো প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবেন, তাকে এরকম ধরনের টেকনিক্যাল ভিডিও আপনার সামনে সরাসরি পৌঁছে যায়। তো দেখুন আমার নেটওয়ার্কে এতটাই প্রবলেম, আমার সামনে আসলো না পেজটা, তো চলে এসেছে আবার দেখুন। তো এই যে পেজটা আমার পেজ, হ্যাঁ, ওই ফোনে যে পেজটা আছে CK টেকনিক্যাল, এই পেজটা আমি করে রেখেছি, বা এই পেজে আমি এই টেকনিক্যাল ভিডিওগুলো পোস্ট করি। তো আমি দেখুন এই পেজের এই ভিডিওগুলো নিচে চলে এসেছে, তো আমি একবার দেখাচ্ছি আপনাকে, সরি, এই দেখুন এই যে ভিডিওগুলো, ঠিক আছে, 9জন প্লে করেছে, ঠিক আছে। বা আমি প্রোফাইল বা পেজে ঢুকবো, একদম পুরো পেজের হোম পেজে যাবো, হোম পেজে যাওয়ার পর ভিডিওতে ট্যাপ করবো, ঠিক আছে। ভিডিওতে ট্যাপ করার পরে তো আপনারা দেখতে পারেন এখানে থাম্বনেলগুলো লাগানো আছে, ঠিক আছে। দেখুন আমি দুটো ভিডিও পেস্ট করেছি, একটা 13জন প্লে, একদম 9জন প্লে, একদম নতুন আইডি নতুন পেজ, ঠিক আছে। দেখুন আমি থাম্বনেল লাগিয়ে রেখেছি, আপনারা এরকমভাবে থাম্বনেলগুলো লাগাতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা আজকে একটা ভিডিও আপনি শিডিউল করে রেখেছি, ঠিক টাইমে পোস্ট হয়ে যাবে। তো আমি এটা ফেসবুক পেজ থেকে দিয়েছিলাম, তো সেই জন্য থাম্বনেলটা লাগানো হয়নি। আপনার পরে একটা থাম্বনেল দেখবো, চেষ্টা করে লাগানো হয় কিনা, তাই আপনাকে দেখাবো যে আপনারা যদি আগে ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়ে দেন তাহলে পরে থাম্বনেল লাগানো হয়নি কিনা। ইউটিউবের মতো, ইউটিউবে কী হয়, আমরা আগে ইউটিউবে পোস্ট করে আমরা স্টুডিও থেকে লাগাই, তো সেটাই আমরা দেখবো যে ফেসবুক পেজে আগে আপলোড দিয়ে দিয়েছি ভিডিওটা আমি শিডিউল করে, হ্যাঁ শিডিউল করেছি, করার পরে তো এরপরে আমি এখান থেকে বা স্টুডিও থেকে বা আমার ক্রোম বাজারে সার্চ করে স্টুডিও থেকে থাম্বনেল লাগানো যায় না কিনা আমি সেটা দেখবো, বা যদি যায় বা আপনাদেরকে দেখাবো যে কী করে যায়, ঠিক আছে। তো আর একটা কথা বলবো যে আপনারা যদি এখন যে ফেসবুক বিজনেস সুইট যে এই অ্যাপসটা যে উঠেছে এখন বা এসছে, লঞ্চ হয়েছে যে অ্যাপসটা এখন নতুন, এই যে ফেসবুক বিজনেস সুইট, এইটা যদি আপনার কাছে থাকে, এটা যদি আপনার কাছে থাকে তাহলে এটা আপনারা লগ ইন করে যদি রাখেন ফেসবুক পেজটাকে, তাহলে কিন্তু আপনার জন্য স্টুডিওটা ওই রকমভাবে খুলবে না,
ডাইরেক্ট এটা চলে আসবে নিয়ে, তখন এটাতে আপনার ডাইরেক্ট ভিডিও পোস্ট হবে। আপনি শিডিউল করতে পারবেন, হ্যাশট্যাগ থাম্বনেল সব দিতে পারবেন, শুধু থাম্বনেল লাগাতে পারবেন না, শুধু হ্যাশট্যাগ টাইটেল শিডিউল সব হবে। সেভ করে ডাপ করে রাখতে পারবেন, পোস্ট ডাইরেক্ট করতে পারবেন, কিন্তু এখান থেকে শুধু এখন থাম্বনেল লাগানো যাবে না। কারণ এটা নতুন অ্যাপস, নতুন একদম লঞ্চ হয়েছে, তো সেই জন্য এখন আপডেট আসেনি সেরকম। তো এটা থাকতে থাকতে হয়তো যেটা স্টুডিও বা ক্রিয়েটার স্টুডিও ওর মধ্যে আপডেট চলে আসবে। তো আপনারা চাইলে এটাকে তুলে রাখতে পারেন, এটাও আপনার খুব সহজ বা খুব সুবিধা। তো আমি এইখান থেকেই এবার এই অ্যাপস থেকে আপনাকে ওই ফোনে আমি দিয়েছিলাম আপলোডটা, আজকে দিয়েছি ভিডিওটা আপলোড এই অ্যাপস থেকে, বিজনেস সুইট থেকে। তো এই বিজনেস সুইট থেকে থাম্বনেল লাগানো হয়নি, ঠিক আছে। তো আমি পরে ক্রোম ব্রাউজারটা সার্চ করব, করার পরে আমি দেখবো থাম্বনেল লাগানো হয় কি না পরে, ঠিক আছে। যদি হয় তো আমি সেরকম আপনাকে দেখাবো সেরকমভাবে। তো চলুন, আমি এখন পুরো ভিডিওটা দেখতে পেলেন বা বুঝতে পারলেন খুব সহজেই। আমি এখন ডিসপ্লেটা অফ করে দিলাম বা স্ক্রিন রেকর্ডিং আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমার স্ক্রিন রেকর্ডিং আমি এখন অফ করে দিয়েছি। তো দেখতে পেলেন ভিডিওটা খুব সহজে আমি দেখিয়ে দিলাম কী করে আপনার সঠিক নিয়মে ভিডিওগুলো পোস্ট করবেন ফেসবুক পেজে, তাতে আপনাদের এঙ্গেজমেন্ট, ফলোয়ার, ভিডিও রিচ সমস্ত বাড়বে সব কিছু। তো এইভাবেই আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন, আমি এইভাবেই করি। ফেসবুক পেজে যেমন থাম্বনেল লাগাই সেভাবে থাম্বনেল লাগাবেন। থাম্বনেল লাগালে অনেকটা ভিডিও মানে দেখতে ভালো লাগে, বা থাম্বনেল দেখে আপনার ভিডিওতে অনেক ক্লিক করে। তো চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকে সত্যি কথাই বলতে খুব গরম, আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তারপর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে একটু কষ্ট লাগবেই। তো প্লিজ বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, নতুন কিছু শেখার আশায়। তো চলুন, বন্দে মাতারাম, জয় হিন্দ।